আমি রিক্সা চলে খাই, আমি কোর্টে যাই, আমাকে আপনি প্রক্ষেপ করেন না, লক্ষ্য করেন না যেন মানুষ আসলো না ভূত আসলো না পাগল আসলো, আমি একটু লক্ষ্য করি। আমার বাবা যখন প্রাইমারি শিক্ষক ছিল তখন আমার বয়স 8 বছর। আমি জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিন আমপুরেতে যায় একটা টাকা পরিবাছিলাম। এই টাকাটা আল্লাহর নিয়ামতি তিনি ব্যাংকের টাকা। এই টাকা আমার মা ভাঙিয়া রংপুরে ভাঙিয়ে 1 টাকায় 65 টাকা, এটা রূপের টাকা। এই টাকা ভাঙিয়া আমার বাবার কাছ থেকে এই যে 471 দাগে 43 শতক, 475 দাগে 22 শতক, 476 দাগে 14 শতক, 603 দাগে 26 শতক, 477 দাগে 14 শতক, 476 দাগে 44 শতক, 599 দাগে 61 শতক, মোট 2 একর 10 শতাংশ জমি 6 দাগে আমার বাবা 67 সালে এবং 61 সালে আমাকে কওলা দিয়েছে। আমি তাহা জানি না, আমি জানবার পাইলাম করোনার সময়। এতদিন কেন আপনি জানলেন না আপনার এই সম্পদ আপনার নামে আপনার বাবা সব কওলা করে আমি দিয়েছে? মূর্খ মানুষ, বাবার কথা শুনি নাই, আমি লেখাপড়া করি নাই, তার বিনিময়ে আমার কপালে এই অধঃপতন। আপনার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনি কেন পড়াশোনা করেন? আমার বাবার কথা আমি না শোনাতে আমি আজকে হচ্ছি রিক্সার ড্রাইভার। মহামান্য আদালত, আমি মূর্খ মানুষ। এই যে 10 বছর আগে দলিল আমার বাবা আমাকে দিয়েছে, সুখদেব বাগিচা পাড়া 43 শতাংশ জমির মধ্যে আমার বসত বাড়ি ও পুকুর ও গাছপালা। মহামান্য আদালত এই যে 67 সালে 1 একর 74-এর মধ্যে 1 একর 40 শতাংশ জমি আমার বাবা আমাকে দিয়েছে। এই জমি জায়গা, এই যে আপনার যে জায়গাটি নিয়ে আপনার যে ঝামেলা চলছে, এই জায়গাটি এখন কাদের দখল আছে এবং সেই দখল মুক্ত কেন করতে পারছেন না? কারা আপনাকে বাধা দিচ্ছে? ও জবের উপর এদের ডিগ্রি একটা হয়ে গেছিল। মহামান্য আদালত জবের উপর একটা ডিগ্রি হয়ে গেছিল। এই ডিগ্রিটা ধরা পড়ছে মান্নান জজের কাছে। সে একজন জিগাতলা কাঁচা বাজারে থাকিয়া আমাদের কুড়িগ্রামে ডিস্ট্রিক্ট জজ মহামান্য আদালত। সে যা চাকরি করতো 6 বছর। এই চাকরি 6 বছর করা অবস্থায় তাদের হাতে ধরা পড়ছে যে কাগজ একজনকার, দলিল একজনকার নামে, জমি খায় আর একজনে। মহামান্য আদালত এই মান্নান জজে আমার খুঁজি বাইর করিয়া সে একজন ঢাকা হাইকোর্টের 6 নম্বর বিচারপতিতে। মহামান্য আদালত তিনি পাবনা জেলার হাবিবুর রহমান, সে যুগ্ম জজ আদালত। মহামান্য আদালত তাকে অর্ডার করছে, সে আমাকে ক্রস করিয়া তাদের ডিগ্রিটা আমি বাতিল করছি। মহামান্য আদালত বের করছে, খুব খুব গুরুত্বপূর্ণ অবস্থায় আমাকে খুঁজি বের করছে। সে একজন এখন ঢাকা সুপ্রিম কোর্টের 6 নম্বর বিচারপতি, সে মান্নান জজ তার নাম ছিল। উনি এখনো আছে? এখনো এই ঢাকা সুপ্রিম কোর্টের উনি একজন 6 নম্বর বিচারপতি, 14 তলা ভবনে। এখন কি ওনার সাথে আপনি দেখা করেছেন? নগর সময় আমি গেছিলাম, 14 তলা ভবনে আমাকে লিফট দিয়ে উঠতে বলে, আমি লিফট দিয়ে উঠতে পারি নাই। মহামান্য আদালত সে বলছে যে আপনাদের যদি কাগজ ঠিক হয়, কাগজ যদি সত্যিকার হয়, যেহেতু আপনাদের বাবার সম্পদ, আপনাদের কুড়িগ্রামের রায় হবে 10 বছর আগের দলিল। মহামান্য আদালত আমি কেন রায় পাই না? এই সামনে 23 দিন পরে ওই মাসের 19 তারিখে আমার মামলার ডেট। মহামান্য আদালত এই নিম্ন কোর্টে যে রায়টা হয়েছে, মহামান্য আদালত আমরা দর্শক আপনি জানেন জবের রায়, কোনো এদের কাগজপত্র নাই, জবের উপরে রায়। এই যে জব, এদের কোনো কাগজপত্র নেই। আপনার সে বিচারক আপনাকে ডেকে মহামান্য আদালত এই যে জবের উপরে রায় হয়েছে, এদের কোনো কাগজপত্র নাই। আবার মহামান্য আদালত এই জবের উপরে আপনারা রায় দিতে দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন। মহামান্য আদালত কেন আমি রায় পাবো না? 10 বছর আগে দলিল আমার বাবা আমাকে দিয়েছে, আমি কেন রায় পাবো না? মহামান্য আদালত আমি রিক্সা চলে খাই, আমি কোর্টে যাই, আমাকে আপনি প্রক্ষেপ করেন না, লক্ষ্য করেন না যেন মানুষ আসলো না ভূত আসলো না পাগল আসলো, আমি একটু লক্ষ্য করি। ভোগ দখল করতেছে হাবিল এবং কাবিল। 1 নম্বরে হাবিল এবং কাবিল ও সেকেন্দার আলী ও তোমার আলমগীর হোসেন, আজিজল মাস্টার, তারপরে বাইজিদ, আসমান, কোবাদ, এরা মায়ের জমি দাবি করতেছে। মহামান্য আদালত
এই যে 67 সালের দলিল যে দেখেন, দর্শক এখানে আছেন, এক নামে দলিল আমার বাবা আমাকে দিয়েছে। ওরা মায়ের নামে, ওরা মায়ের জন্য রায় চায় মহামান্য আদালত। বাবাই মাকে কোনো জমি দেয় নাই, মহামান্য আদালত। আমি কাগজ নিয়ে আসছি, দলিল মূলে জব, জব মূলে দলিল। মহামান্য আদালত, আমার মায়ের নামে কোনো জমি নাই, মহামান্য আদালত।